নতুন জীবন যেন ফিরে এসেছিল। অপূর্ব সুন্দর চোখ ও অবয়ব বিশিষ্ট সেই অনন্য কন্যাটির মাঝে যেন রানী প্রেমলতার প্রাণী বাস করত। রানী যখনই তাকে স্পর্শ করতেন বা আদর করতেন, তার সব দুঃখ দূর হয়ে যেত। রানী তার কন্যার অসাধারণ সৌন্দর্য দেখে তার নাম রাখেন তারাবতী। ওদিকে রাজা আগের থেকেও নিষ্ঠুর হয়ে উঠেছিলেন। কন্যা সন্তান জন্মের পর তিনি রানীর কাছে একেবারেই যাওয়া বন্ধ করে দেন। এখন তিনি আগের থেকেও বেশি নির্মম এবং স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলেন। এভাবেই সময় কাটতে থাকে। রাজকুমারী তারা এখন 10 বছর বয়সী। সে এতটাই সুন্দর ছিল যে তার মতো সৌন্দর্য আর কারোর মধ্যে ছিল না। রানী প্রেমলতা এখন তার মেয়ে রাজকুমারী তারাবতীর বিয়ে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কারণ সেই পুরনো সময়ে ছোট বয়সেই সন্তানদের বিয়ে দিয়ে দেওয়া হতো এবং যখন তাদের 18তম জন্মদিন পালন করা হতো তখন সেই বিয়ে কার্যকর বলে গণ্য হতো। অর্থাৎ যে ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে হতো সেই ছেলের বাড়িতে মেয়েটিকে যেতে হতো। এই চিন্তায় রানী রাজার কাছে যান।